এটা হলো চিতল হরিণ। চিতল হরিণ কিন্তু অনেকগুলো আছে, একদম কাছে চলে আসছে। পিছনে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ফুড সেকশন। যদি কিছু খাবার দাবার করতে চান তাহলে আপনারা এখান থেকে করতে পারেন। এটা পুরোটা হচ্ছে ফুড সেকশন। রয়্যাল বেঙ্গল টাইগার। আপনারা যদি চান পিকনিকের মতো করে একটা দিন কাটাতে, তাহলে আমার মনে হয় এর থেকে ভালো জায়গা আপনারা পাবেন না। বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে চলে বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি আলিপুর জুতে। সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা এখানে বাসে করেও আসতে পারেন, মেট্রো করেও আসতে পারেন। আমি চলে এসেছি আজকে বাসে করে। শিয়ালদায় নেবে, শিয়ালদা থেকে 230 ধরে নিয়েছি। 230 ধরে নিয়ে একদম জুয়ের সামনে এখানে আমায় নামিয়ে দিয়েছি। অপোজিটেই দেখুন জু। রাস্তা ক্রস করে গেলেই আমি জুতে পৌঁছে যাবো। ফলে যারা বাসে করে আসবেন ভাবছেন, তারা শিয়ালদা থেকে 230 ধরে নেবেন, তাহলে এখানে পৌঁছে যাবেন। আপনারা যদি হাওড়া থেকে আসেন, হাওড়া থেকেও কিন্তু জুতে আসার অনেক বাস পেয়ে যাবেন। আর যদি মেট্রো করে আসেন তাহলে আপনাদের নামতে হবে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেবে, সেখান থেকে আপনারা অটো করে নেবেন। অটো করে সোজা চলে আসতে পারবেন এই জুতে। আমি পৌঁছে গেছি, চলুন এবার রাস্তা ক্রস করে ওপরে গিয়ে টিকিট কালেক্ট করে নেব। এটা হলো টিকিট কাউন্টার। এখান থেকে আপনাদেরকে টিকিট কালেক্ট করে নিতে হবে। তো চলুন এবার টিকিট কালেক্ট করে নেব। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে পরপর কাউন্টার গুলো আছে, এখান থেকে আপনারা টিকিট কালেক্ট করে নেবেন। টিকিটের মূল্যটা আমি শেয়ার করে দিচ্ছি। বড়দের জন্য 50 টাকা, আর ছোটদের জন্য 2 বছর থেকে 5 বছর হচ্ছে 20 টাকা। এটা হচ্ছে টিকিটের মূল্য। আপনারা যদি চান অনলাইনেও কিন্তু টিকিট কেটে নিতে পারেন। তো আমি টিকিট কালেক্ট করে নিয়েছি, এটা হলো টিকিট। চলুন এবার ভিতরে চলে যাই। আপনারা যদি চান অনলাইনেও কিন্তু টিকিট কেটে নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমি অনলাইন লিঙ্কটা দিয়ে দিলাম, সেখান থেকেও আপনারা টিকিট কালেক্ট করে নিতে পারেন। বৃহস্পতিবার বাদে যে কোনো দিন আপনারা আসতে পারেন, পুরো সপ্তাহ খোলা আছে। শুধুমাত্র বৃহস্পতিবার বন্ধ থাকে, পূর্ণ দিবস। আর জু খোলা এবং বন্ধ হওয়ার টাইম হলো সকাল 11টায় খুলে যায়, বন্ধ হয়ে যায় 5টায়। অর্থাৎ এর মধ্যেই আপনাদেরকে আসতে হবে। তো আমি এখন চলে এসেছি জুয়ের ভিতরে। প্রচুর মানুষ চলে এসেছেন কিন্তু আজকে। এসেই সামনে আপনারা এটা দেখতে পাবেন, একদম রাউন্ড শেপে গার্ডেনটা করা আছে, একদম রাউন্ড। আর তার মাঝখানে করা আছে একটা হাতি, দুটো জিরাফ। আপনারা ভিতরে ঢুকেই বাঁ হাতে এই ম্যাপটা পাবেন। এটা হলো চিড়িয়াখানার পুরো ম্যাপ। অর্থাৎ এটা দেখে আপনারা আইডিয়া করে নিতে পারেন কোন সাইডটা আপনারা প্রথম কভার করবেন। এটা হলো পুরো ম্যাপটা। ওয়াটার বডিটা আছে এই দিকটায়। আমি প্রথমে এদিকটায় চলে আসছি। এটা হলো এন্ট্রি গেট, এখান থেকে ঢুকে যেতে হবে। এখানে আপনারা কি কি দেখতে পাবেন তার একটা ছবি এখানে কিন্তু দেয়া আছে। এখানে দেখা যাচ্ছে জেব্রা সেকশন। এটা হলো জেব্রা। 3টে জেব্রা এখানে দেখা যাচ্ছে, খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত। এটা হলো চিতল হরিণ। চিতল হরিণ কিন্তু অনেকগুলো আছে। হরিণ আপনারা এখানে অনেক দেখতে পাবেন। সবগুলো হলো চিতল হরিণ। হরিণ এখানে প্রচুর আছে, একদম কাছে চলে আসছে। কাকর, এটাও এখানে অনেকগুলো আছে। একদম পাশে এখানে আছে দুটো, ওদিকে অনেকগুলি আছে। এদের মাথার শিং হয় একদম ছোট, এগুলো তো একদমই শিং নেই। মণিপুরি নাচুনে হরিণ।
তো এরা নাচে কিনা আমি জানি না, তবে এদের নাম হচ্ছে মণিপুরি নাচুনে হরিণ। আরে বাহ, এখানে একটা বসে আছে দেখুন, অসাধারণ সুন্দর লাগছে। যেখানে জল দেওয়া হয় তার মধ্যে গিয়ে বসে পড়েছে। মাথার শিংটা খুব সুন্দর। চারিদিকে ছড়িয়ে ছিটে আরো অনেকগুলো আছে। ওখানে দুজন আবার লড়াই করছে। এটা হলো ক্রোকোডাইলের সেকশন। চলুন ক্রোকোডাইল সেকশনটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে উঠে আপনাদেরকে দেখতে হবে। এখানে কিন্তু অনেকগুলো ক্রোকোডাইল আছে, ওগুলো উপরে উঠে রোদ পোয়াচ্ছে। সব এক জায়গায় দলা পাকিয়ে বসে আছে। এগুলো হলো সব কুমির। আমার পিছনে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ফুড সেকশন। যদি কিছু খাবার দাবার করতে চান তাহলে আপনারা এখান থেকে করতে পারেন। এটা পুরোটা হচ্ছে ফুড সেকশন। এবার আমি ওদিকটায় চলে যাবো, যেদিকে বাঘ হাতি আছে সেদিকটায় চলে যাবো। চলুন ওদিকটা এবার ঘুরে দেখে নিই। এটা পুরোটাই হচ্ছে ফুড সেকশন, আর ওইদিকে আছে ওয়াশরুম। এবার চলে এসেছি সরীসৃপ ভবনে, অর্থাৎ যত রকমের সরীসৃপ প্রাণী আছে সব আপনারা এখানে দেখতে পাবেন। চলুন এবার এর ভিতরে চলে যাই। এটা হচ্ছে পাইথন। পাইথনটা আপনি এখানে দেখতে পাবেন, এই যে এখানে উঠছে। এটা হলো বার্মিজ পাইথন। একদম কোনায় বসে আছে দলা হয়ে, ওখানে বসে আছে। এটা হচ্ছে রক পাইথন, দেয়াল দিয়ে উঠছে। দেয়ালের গা বেয়ে উঠছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে রক পাইথন। এই সেকশনটা কিন্তু অনেকটাই বড়, পুরো জুটাই অনেকটাই বড়। ফলে যখন এখানে আসবেন অবশ্যই হাতে অনেকটা সময় নিয়ে আসবেন, তাহলে কিন্তু পুরোটা কভার করতে পারবেন এবং চেষ্টা করবেন সকাল সকাল চলে আসেন। আপনারা যদি চান বাড়ি থেকে খাবার দাবার এনে কিন্তু এখানে খেতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। শুধু থার্মোকল প্লাস্টিক এগুলো ইউজ করবেন না, তাহলে জায়গাটা প্রচুর নোংরা হয়ে যাবে। ফলে বাড়ি থেকে আপনারা খাবার দাবার নিয়ে আসতে পারেন, নিয়ে এসে এখানে বসে খেতে পারেন। যেহেতু অনেকটা বড় জায়গা, সেই জন্য খাবার দাবার নিয়ে এলে কিন্তু ভালো হয়। এর ভিতরে খাবারের স্টল আছে, তবুও যদি আপনার বাড়ি থেকে ক্যারি করেন আমার মতে সেটা বেশি ভালো হবে। দেখুন প্রচুর মানুষ কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে এসছেন, ওনারা এখানে বসে খাওয়া দাওয়া করছেন। আপনারা যদি চান পিকনিকের মতো করে একটা দিন কাটাতে, তাহলে আমার মনে হয় এর থেকে ভালো জায়গা আপনারা পাবেন না। বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে চলে আসুন, এখানে অনেক খোলা জায়গা আছে। ফলে এখানে বসুন, এখানে বসে খাওয়া দাওয়া করুন, ঘুরুন ফিরুন। বাচ্চাদের খেলারও প্রচুর জায়গা আছে, বাচ্চারা এখানে খেলতেও পারবে নিশ্চিন্তে। ফলে সময় সুযোগ করে চলে আসুন। চলে এসছি বাঘমামার কাছে, বাবা মাও চলে এসছেন আমাদের দেখা দিতে। রয়্যাল বেঙ্গল টাইগার। সাইড দিয়ে ধরে ঘুরপাক খাচ্ছে। চলে এদিক চলে আয়। রয়্যাল বেঙ্গল টাইগার। ডাক শুনে বুঝতে পারছেন এবার আমি কোথায় যাচ্ছি।
অনেকগুলো আছে। জলের বিভিন্ন পাখি এখানে আছে। এখানে একটা বসে আছে, ঠোঁটগুলো কিন্তু মারাত্মক বড়। ওখানে ওদের বাসা, মাঝখানে ওদের বাসার জন্য জায়গা করে রাখা আছে। দেখুন বাসায় কিন্তু বাচ্চাও হয়েছে। দারুণ। এটা হলো লায়নের সেকশন, সিংহ। চলুন দেখে ওর দর্শন পাই কিনা। এই যে বট গাছের নিচে একদম চুপচাপ বসে আছে। সিংহ। এদিকে আছে সাদা ময়ূর। এটা হচ্ছে নীল ময়ূর, নিচে উপরে আছে সাদা। সাদাটা কিন্তু খুব কম দেখতে পাওয়া যায়, এটা কমন। অসাধারণ সুন্দর লাগছে কিন্তু। সাদা। আপনাদের জেব্রা দেখিয়েছিলাম, এবার চলুন জিরাফ দেখে নি। দারুণ সুন্দর। বড় বড় জিরাফ। আমি তাহলে গিয়ে বসি, যাবো। সামনে এসছে না? হ্যাঁ সামনে। ঘোরাঘুরি করছে সব এক জায়গায়। আরে বাহ, এক্সেলেন্ট। একদম খাঁচার সামনে চলে এসছে। দারুণ। বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সময় সুযোগ করে অবশ্যই সপরিবারে এসে ঘুরে যান, কথা দিচ্ছি ভালো লাগবে। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।